শাকিব খানের থেকে প্রিন্স মামুনের ফ্যান ফলোয়ার বেশি। ও আসলে পাগল হয়ে গেছে দর্শক, ওর কথাবার্তা শুনলে মানে আমি অবাক হয়ে যাইতেছি। শাকিব খানের থেকে নাকি প্রিন্স মামুনের ফ্যান ফলোয়ার অনেক বেশি। আপনারা আজকে এই ভিডিওতে কমেন্ট করে লিখে জানাবেন যে বাংলাদেশে সবচাইতে কার ফ্যান ফলোয়ার বেশি এবং কার ফ্যান ফলোয়ার নাই। টিকটকার মামুন সে কয়েকদিন আগে একটি শোরুম উদ্বোধন করেছে, একটি গাড়ি নিয়ে এসেছিল, আমরা দেখেছি। সে যখন গাড়ি নিয়ে আসলো, তার যে ভক্ত, তার যে ফ্যান ফলোয়ার আছে, তারা কিন্তু তাকে দেখতে এসেছে এবং তাকে ঘেরাও করে ধরেছে। মানে কি বলবো, মানে এটা বলার মতো ভাষা আমার নাই যে বাংলাদেশের সবচাইতে বড় বড় সেলিব্রিটিরাও মনে হয় যে এত ভালোবাসা পায় না। এই পরিমাণ ভালোবাসা কিন্তু প্রিন্স মামুন পাইছে। কিন্তু তার ফ্যান ফলোয়ার যে কথাবার্তাগুলো বলতেছে, এটা কিন্তু অবাক করা কথাবার্তা। কারণ সে বলতেছে যে বাংলাদেশের শাকিব খানের থেকেও নাকি প্রিন্স মামুনের ফ্যান ফলোয়ার বেশি। অথচ প্রিন্স মামুন সে যে কত বড় একটা ধোঁকাবাজ, কত বড় লুবি, এই কথাগুলো শুনলে তো আরও আপনারা অবাক হয়ে যাবেন। আমরা শুনতেছি বর্তমান সোশ্যাল মিডিয়াতে লায়লা নাকি একটি মামলা করেছে মামুনের নামে। মামুন নাকি তার অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছে এবং লায়লার যে বর্তমান বাড়িটা আছে সেই বাড়িটাও কিন্তু মামুন আত্মসাৎ করতে চাইছিল। কিন্তু লায়লা বুঝতে পারছে। যখন লায়লা বুঝতে পারলো মামুন তার বাড়িটা আত্মসাৎ করার জন্য চেষ্টা করতেছে, লায়লা মামুনের কাছ থেকে সরে গেল। আপনারা জাস্ট কথাগুলো শুনবেন, তারপর ভিডিওটা এড়িয়ে যাবেন। তো কি কথা বললো উকিল, সে কথাগুলো আপনারা শুনবেন না, প্লিজ একটু শুনে যাবেন। প্রিন্স মামুনের যারা ভক্ত আছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা দেখুন যে মামুন কত বড় একটা ধোঁকাবাজ দিতে জানে। দেখুন ভিডিওতে। প্রিন্স মামুনকে দোষী সাব্যস্ত করেছেন। ওনারা পেয়েছেন যে ওই দিন অর্থাৎ 11/12/2023 তারিখে আমাদের এই ক্লায়েন্টের উপর অমানবিক নির্যাতন হয়েছে, ওনাকে হত্যা চেষ্টা করা হয়েছিল। এবং আপনার ব্যাকগ্রাউন্ডও জানেন যে এই কাহিনীটা শুরু হয়েছিল কোথায়। আব্দুল্লাহ মামুন ওরফে প্রিন্স মামুন লায়লা আক্তার ফরহাদের যে টাকা পয়সা ছিল, ম্যাক্সিমাম টাকা পয়সা ওনার কাছে বিভিন্ন ছলে বলে করছে হাতিয়ে নেয় এবং সর্বশেষ ওনার যে একটা পৈতৃক বাড়ি রয়েছে সেই বাড়িটা হাতিয়ে নেওয়ার চেষ্টাতেই কিন্তু আপনারা কিন্তু কথাগুলো শুনলেন। মামুনের নামে একটি মামলা করেছে। কেন এই মামলা করলো আপনারা কিন্তু নিজেই শুনতে পারলেন উকিলের কাছ থেকে। উকিল নিজেই এই কথাগুলো বলছে, এগুলো কিন্তু অন্য কোনো ব্যক্তি বলে নাই। লায়লা উকিলের কাছে বলেছে এবং সাংবাদিক ভাইয়েরা উকিলের কাছে গেছে যে কি বিষয়ে আসলে মামলাটা হলো জানার জন্য কিন্তু গেছে। তখন কিন্তু উকিল সব কিছু খুলে বলল যে কেন লায়লা মামলাটা করেছে। আপনারা কি শুনছেন? মামুন হচ্ছে একজন ধোঁকাবাজ, ঠকবাজ। সে লায়লার সাথে প্রতারণা করেছে, যার কারণেই কিন্তু লায়লা মামুনের নামে মামলা করেছে। যে কোনো মুহূর্তে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো টাইমে মামুন গ্রেপ্তার হতে পারে পুলিশের কাছে। কারণ সে লায়লার সাথে 3টা বছর একটা ছাদের নিচে ছিল। লায়লার অনেক টাকা পয়সা নিয়েছে মামুন, কিন্তু লায়লা কিচ্ছু বলে নাই। কিন্তু লায়লার যে শেষ সম্বল, যেটা লায়লার বাড়ি ছিল, সেই বাড়িটাও মামুন চাইছিল, লায়লা দিতেও রাজি হয়েছিল। কিন্তু লায়লা বুঝতে পারছে মামুনকে যদি আমার বাড়িটা লিখে দেই তাহলে কিন্তু মামুন চলে যাবে, মামুন আমার কাছে থাকবে না। কারণ মামুনের সাথে লায়লার কোনো দিনও যায় না এবং মামুন কোনো দিনও লায়লাকে মন থেকে ভালোবাসে নাই। যে মানুষটাকে মন থেকে ভালোবাসা যায় সেই মানুষটাকে রাত্রেবেলা গাড়ির ভিতরে মারধর করে মাঝ রাস্তায় ছেড়ে কখনো কোনো প্রেমিক যেতে পারে না। দর্শক, কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে মামুনের যে ফ্যান ফলোয়ার আছে, টিকটক যারা করে, তাদের কাছে পৌঁছিয়ে দেবেন। কারণ কি জানেন, আজকের ভিডিওটা এই জন্য আমি বানাইলাম, তার একজন ভক্ত যখন বলতেছে বাংলাদেশের সবচাইতে নাকি ফ্যান ফলোয়ার মামুনের বেশি, শাকিব খান কিছুই না। শাকিব খান কোথা থেকে উঠে এসেছে আপনি কি জানেন? শাকিব খান কোথা থেকে উঠে এসেছে আর আপনি কোথা থেকে উঠে এসেছেন, এবং আপনার যে আপনি যাকে ফলো করেন সে কোথা থেকে উঠে এসেছে, এটা একটু নলেজে রাখবেন। শাকিব খান যখন চলচ্চিত্র জগতে এসেছে তখন কিন্তু এইসব টিকটক সেলিব্রিটি, তখন কিন্তু মামুনের জন্মই হয় নাই। অথচ আপনি সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছেন যে আজকে মামুনের ফ্যান ফলোয়ার অনেক বেশি, শাকিব খানের ফ্যান ফলোয়ার
নাই। শাকিব খানের ফ্যান ফলোয়ার কোথায় গেছে? আমরা আছি, আমরা এখনও যাই নাই। কথা কি বলছি বুঝতে পারছেন? তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। মামুনের ফ্যান ফলোয়ার যারা আছে তারা যাতে এই ভিডিওটা দেখতে পারে।